চলো দেখি কি এসেছে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। না, আজকে রান্না নয়, আজকে একটা নতুন গ্যাজেটের সঙ্গে পরিচয় করাবো এবং রান্নাও করব। কি বলো তো? রান্নাঘরের নতুন গ্যাজেটটি আনলাম, ছোট সাইজ। আজকে এই গ্যাজেটেই একটা নতুন ধরনের রেসিপি করে তোমাদের দেখাবো। তাহলে চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। তোলো না। কেন্টের এয়ার ফ্রায়ার, কেন্টের এয়ার ফ্রায়ার কিনে নিলাম। চলো খুলি। কাকিমার কাছে দিয়ে কাটছি। ছুরিতে করে ছুরিতে কাটতে হয়, ছুরিটা আনিনি, কাঁচি দিয়ে কাটছি। ছুরিটা আনো। খুব ইচ্ছা ছিল এটা কেনা। প্রথমত আমার কর্তামশায়ের প্রথমত কোলেস্টেরল তো আছে, ফ্যাটি লিভারও ধরা পড়েছে। ডাক্তার, আত্মীয় স্বজন সবার মুখেই একটা কথা, ফ্যাটি লিভার যখন ধরা পড়েছে তখন তেলটা কম খাওয়া হবে, মানে খাওয়া উচিত। যাদের ফ্যাটি লিভার আছে তাদের তেলটা কম খাওয়া উচিত, তেল বাটার এগুলো কম খাওয়া উচিত। তা বাপু, আমার কিন্তু একটু তেলের হাত বেশি। রান্না বান্না একটু রসিয়ে কষিয়ে রান্নাটা না করলে যেন খুব একটা ভালো লাগে না। বয়সের সাথে সাথে এবং শরীরে রোগের বাসা বাঁধলে খাদ্য অভ্যাস কিছুটা পাল্টাতে হয়। তাই আমি অল্প তেল যাতে ব্যবহার করা যায় রান্নায়, তাই জন্য আমি এই এয়ার ফ্রায়ারটা কিনে নিলাম। এটা 4 লিটারের কিনেছি, বেশি বড় কিনিনি, কারণ আমার রান্নাঘরের স্পেস খুব কম। অনেক দিনের ইচ্ছা ছিল একটা কেনার, কিনে নিলাম। ঠিক আছে না? আমাদের দুজনের সংসারে ঠিকই আছে। বলো তুমি কি খেতে চাও এয়ার ফ্রায়ারের প্রথম? হ্যাঁ, তবু তোমার ইচ্ছাটা তো বলবে। ঠিক আছে, আমি করে খাওয়াবো। এটাই নিচে রাখতে হয়। দেখো বই দিয়েছে, এটা তো ম্যানুয়াল বোধহয় নাকি? হ্যাঁ, এই যে আমার নতুন ঘরের অতিথি, কেন্টের ডিজিটাল প্লাস এয়ার ফ্রায়ার। এটা 4 লিটারের কিনে নিলাম, কোনোদিন ব্যবহার করিনি। যখন প্রথম করব তোমাদের বন্ধুরা দেখাবো, দেখি কি রেসিপি করে তোমাদের দেখাতে পারি। ভালো হলে কিন্তু বলো কেমন হয়েছে। অবশ্য রান্নাটা করি আগে। সকাল থেকেই বলছিল ব্রেকফাস্টে স্যুপ খাবে। তা যেহেতু সমানে আমি দেখছিলাম যে কখন ডেলিভারি দেয়, ডেলিভারির ট্র্যাকটা দেখছিলাম। তা যাই হোক, সকালের দিকেই ডেলিভারিটা দিয়ে দিয়েছে। তাও সকাল মানে কি 12টার পর ডেলিভারিটা দিয়েছে। তা সকালবেলা আর স্যুপটা আমি করিনি। ফ্রিজে একটা মানে হাফ পাউরুটি ছিল, তাড়াতাড়ি করে ক্রুটনস বানিয়ে নিলাম। সন্ধেবেলা আমি ক্রুটনসটাকে তৈরি করে গরম গরম স্যুপের সঙ্গে সার্ভ করেছিলাম। তা কীভাবে ক্রুটনস করি তাহলে দেখো চলো। প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট এরকম কিউব করে কেটে নেব। যে কোনো পাউরুটিতে হয়
পাউরুটিগুলো কিউব করে প্রথমে কেটে নিতে হবে। আমার বরমশাই কিন্তু খুব খেতে ভালোবাসে। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এবার পাউরুটির গায়ে মশলা মাখাবো, সেই জন্য একটা কাঁচের বাটিতে পাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি। প্যানে অল্প বাটার দিলাম, 1/2 চামচ বাটার। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতন অলিভ অয়েল। অলিভ অয়েল আর বাটার মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স, হার্বস। এগুলোকে ভালো করে একটুখানি নেড়ে তার মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন। রসুনটা যাতে না পড়ে ওই জন্য আমি লাস্টে দিলাম। আরও একটুখানি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য লবণ। আরও একটু ভালো করে নেড়ে এবার এই মশলাটা ওই পাউরুটির গায়ে ঢেলে দেব। খুব সুন্দর করে কিন্তু পাউরুটির গায়ে মশলাটা যাতে প্রত্যেকটা পাউরুটি পায় সেইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটির গায়ে যেন মশলাটা লেগে যায়। এয়ার ফ্রায়ারের মধ্যে যে ফ্রাইং পটটা আছে তার মধ্যে কিন্তু একটা ননস্টিক কোটিং বাস্কেট আছে। সেই বাস্কেটের মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে টাইমটাকে অ্যাডজাস্ট করে নিলাম। প্রথমে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিলাম 5 মিনিট। প্রিহিট করার পর সেই মশলা মাখানো পাউরুটিগুলো ওই বাস্কেটের মধ্যে ঢেলে দিলাম। একটু চামচ দিয়ে ছড়িয়েও দিলাম। এবারে ওটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে আবার টাইমটাকে অ্যাডজাস্ট করে নিলাম। 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এই দিকে গরম গরম স্যুপ তৈরি করে নিচ্ছি। দারুণ হয়েছে। বিস্কুটের মতো হয়ে গেছে। হ্যাঁ, দারুণ মচমচে হয়েছে না? দেড় বিস্কুট হয়ে গেছে। না, টেস্ট হয়েছে। এবার গরম গরম স্যুপের উপর ক্রুটংস দিয়ে সার্ভ করে দেব। এটা ইনস্ট্যান্ট স্যুপ নরের বানিয়ে নিয়েছি। সন্ধেবেলা এই 1 বাটি স্যুপ ক্রুটংস দিয়ে খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল। ওপরে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার স্যুপের ওপরে একটু ক্রুটন্স দিয়ে দিলাম। স্যুপের ওপর কিন্তু বাটারও দেওয়া যায়, কিন্তু আমি বাটার দেব না। প্রথম দিনেই কিন্তু এয়ার ফ্রায়ারে ক্রুটন্স করে দেখালাম। ভালো লাগলে একটা কমেন্ট করো। শুধু কমেন্ট করলে হবে না, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।